আজকাল না ভয় জিনিসটা আমার কাছে হার মেনেছে। হয়তোবা সব জিনিসকে আমি নরমালি নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সিচুয়েশনকে আমি খুব সহজভাবে নিয়ে নিচ্ছি, যার জন্যই হয়তোবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল ৬টার মতো বাজে, আর আজকে সকাল ৬টা থেকে আপনাদের সাথে ব্লগিংটা স্টার্ট করলাম। দেখি আপনাদের সাথে কতদূর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি। আপনারা হয়তো অনেকে জানেন না, এখনও আমার লাইফস্টাইলটা ডক্টরের পরামর্শ অনুযায়ী যাচ্ছে আর কি। উনি আমাদের ডেট দিয়েছেন সিটি স্ক্যানের। আমি যেহেতু কিছুদিন আগে অসুস্থ ছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেইটার প্রবলেমের জন্যই এখন আমাকে ডক্টর সিটি স্ক্যান করতে হবে। তো উনি ডেট দিয়েছেন আজকেরই, আর আজকে যেহেতু অনেক বেশি তীব্র গরম, কিন্তু কিছু করার নেই, উনি যেহেতু ডেট দিয়েছেন আমাদের তো যেতে হবে। তো এখন আমরা রেডি হয়ে নিচ্ছি, সাথে ফারুক নবাবকে একটু রেডি করিয়ে দিচ্ছি। ছেলেটা তো আমার ঘুম থেকে উঠতেই চাইছিল না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে একটা টাইমের মধ্যে বা একটা সময়ের মধ্যে। তো আমরা ওকে রেডি করিয়ে দিয়ে এখন আমি হালকা পাতলার মধ্যে রেডি হয়ে যাচ্ছি। ভীষণ গরম, ভীষণ রকম গরম, মানে কল্পনার বাইরে গরম, কিন্তু কিচ্ছু করার নেই। এখানে আমি একটু স্ক্রাব করে নিচ্ছি। বেশ অনেক দিন থেকে আমার স্ক্রাবটা করা হয়নি, ভাবলাম যে একটু ফেসের একটু পরিচর্চা করে নেই, তারপর তো আবারও ফাইনালি রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর আপনারা মূলত শুনে হবেন যে সিটি স্ক্যান মাথার হয়, কিন্তু আমিও যে জিনিসটা জানতাম সিটি স্ক্যান মাথায় হয়, কিন্তু এখন শুনছি যে না, পেটেরও সিটি স্ক্যান হয়। তো যাই হোক, এখানে আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি, আবার রেডি হয়ে বেরিয়েও পড়েছি। ফাইনালি মালদায় এসে আপনাদের সাথে আবারও ভিডিওটা কন্টিনিউ করলাম। এখানে আমরা আমার বোনের বরের জন্য ওয়েট করছি, মানে আমার জামাইদা যে, তার জন্য ওয়েট করছি। সে কিনা ডক্টরের সাথে কথা বলেছেন, পুরো ব্যাপারটাই কিন্তু সে হ্যান্ডেল করছে। তো ওর জন্যই, আলিফের জন্য এখানে আমরা ওয়েট করছিলাম। আর এটা না আমার বোনের বর, আমার জামাইবাবু আলিফের নার্সিংহোম নতুন ওপেনিং করেছেন। তো ওই জন্যই ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ রকম কিন্তু নার্সিংহোমটা ডিপ অ্যান্ড ক্লিন। আমি তো ফার্স্ট দেখলাম আর কি, আর দেখা হয়নি, এর আগে কিন্তু আসা হয়নি। এখনও গ্র্যান্ড ওপেনিং হয়নি, জাস্ট 2 তারিখ আই থিঙ্ক গ্র্যান্ড ওপেনিং হবে। তো আপনাদের প্রত্যেকের ইনভিটেশন থাকলো, আপনারা চাইলে একবার গিয়ে ভিজিট করে আসতে পারেন। ভীষণ রকম আপনারা কিন্তু এখানে সুবিধা পেয়ে যাবেন, আর অনেকটা ডিপ ক্লিন, আর এত মনোরম একটা পরিবেশ, মানে আপনারা না গেলে না বুঝতে পারবেন না ব্যাপারটা। তবু আপনাদের পুরোপুরি একটু আমি দেখাই যে আশেপাশে কোথাও কিন্তু সেরকম ঘিঞ্জিবির একটা কোনো পরিবেশ নেই। একদমই সবুজের মাঝে একটা এরকম টাইপের নার্সিংহোম প্রত্যেকটা পেশেন্টের জন্য না খুবই উপকারী। আপনাদের পেশেন্ট অটোমেটিক কিন্তু সুস্থ হয়ে যাবেন এরকম একটা যদি পরিবেশ পান, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। দাঁড়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার বোনের বর, আমার জামাইবাবু আলিফ, সে কিন্তু চলে এসছে, আমাকে দেখে হালকা স্মাইল দিচ্ছে। ওর জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা না এখানে প্লিজ আপনাদের প্রিয়জনদের বা আপনাদের ভালোবাসার মানুষদের সুস্বাস্থ্যভাবে ট্রিটমেন্টের জন্য আপনারা এখানে আসতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। অনেক সুন্দরভাবে কিন্তু ওনারা পরিষেবা দেন। এখানে যেটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে এটা রিসেপশন, ঢুকেই কিন্তু সামনে রিসেপশন, তারপর তো 4 তলা অবধি কিন্তু পুরোটাই এই নার্সিংহোমের জন্যই। আর এখানে অনেক রকম আপনার সুব্যবস্থা পেয়ে যাবেন। এখানে আইসিইউ থেকে শুরু করে ভালো রকম কিন্তু ডক্টররা এখানে ভিজিট করেন বা আসেন ট্রিটমেন্ট করার জন্য। তো আপনারা প্রত্যেকভাবে কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো আমি চাইবো প্লিজ আপনাদের প্রিয়জনদের আপনারা এই নার্সিংহোমে অ্যাডমিট করান, বা ওদের ভালো একটা পরিষেবা দেওয়ার জন্য এই নার্সিংহোমটা আপনারা বেছে নিতে পারেন। আর আপনারা যদি চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবুও আমি আপনাদের বলে দিই, মালদা ঢুকতেই কিন্তু আপনারা এই নার্সিংহোমটা পেয়ে যাবেন। আর এই নার্সিংহোমটা গোর্ন নার্সিংহোম নামে কিন্তু বিখ্যাত। আর আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন বা ঘুরে আসতে পারেন। দাঁড়ান, আপনাদের সাথে আমি আমার উপর 2 তালাটা, এই নার্সিংহোমের 2 তালাটা আপনাদের সাথে শেয়ার করি। উপরে উঠেই কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ পাবেন, যেখানে অনেক রকম ভাবে কিন্তু ট্রিটমেন্টের সুব্যবস্থা এখানে করা রয়েছে। আমি তো খুব ভালোভাবে ভিডিওটা যেহেতু করা হয়নি, এখানে অনেক রকম কাজ বা সিস্টাররাও অনেক রকম কাজ করছিলেন। এখানে না সিস্টারগুলো অনেক অভিজ্ঞতাপূর্ণ সিস্টার বা ডক্টর, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছেন।
তো আমি তেমনভাবে ভিডিও যেটুকু আপনাদের জন্য করতে পেরেছি সেইটুকু করেছি। অবশ্যই কোনো একদিন আসলে আরও খুব সুন্দরভাবে পরিপাটিভাবে ভিডিওটা গুছিয়ে আমি করে নেব। এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আইসিইউ আপনি প্রত্যেকটা জিনিস একদমই অ্যাভেলেবেল পাবেন। একটা আইসিইউয়ে যত কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আইসিইউটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেখছিলাম। চলুন এবার নিচে যাই। নিচে গিয়ে তো আবার আমাকে আমার গন্তব্যস্থানে যেতে হবে, যেখানে আমি এসেছি বা যেটার জন্য এসেছি। আমি না এখন দিশারি যাব, আপনাদের সাথে বলা হয়নি। আমার পুরো ট্রিটমেন্টটা দিশারিতেই হবে, আর আজকে যে সিটি স্ক্যানটা রয়েছে সেটাও না দিশারিতেই হবে। আর এই তো সেই মালদার দিশারি। আমার কালিয়াচকের বা মালদার যারা ভিউয়ার্স আছেন তারা তো প্রত্যেকেই জায়গার সাথে অবগত, কেননা অনেকেই কিন্তু প্রিয়জন বা প্রয়োজনের জন্য এখানে এসে হবেন। তো অনেকেই কিন্তু এই জায়গার সাথে পরিচিত। তো আমরা এখানে চলে এসেছি, আর এসেই দেখি ভেতরের কি পরিবেশ, সেটা আপনাদের সাথে পারলে শেয়ার করব অবশ্যই। ভেতরে ঢুকেই তো ঘিঞ্জিবি একটা পরিবেশ, মানে মানুষের বসে থাকারও জায়গা নেই, এমন একটা পরিবেশ। এই জায়গাটা না অনেক বেশি শর্ট, আর এখানে না অনেক অসুবিধা হয় প্রত্যেকটা মানুষের। আমিও যখনই আসি না বসতে পাই না, এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায়। তো ওখান থেকে আমরা একটু বেরিয়ে এসেছি, এসে আমরা যেখানে আমাদের কাজটা হবে মূল কাজ সেখানে চলে এসেছি, আর এখানে ওয়েট করছি সিটি স্ক্যানের জন্য। এই তো সেই সিটি স্ক্যানের মেশিনটা অনেকের হয়তো দেখে ভয় পাবে, কিন্তু আমার না এসবের সাথে অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছি। তো যাই হোক, আমার আগে যেজন ছিল তার না এখানে সিটি স্ক্যান হচ্ছিল, তো আমি বাইরে থেকে একটু ভিডিও নিয়েছিলাম আপনাদের সাথে মূলত শেয়ার করার জন্য। জানি না এই ভিডিওটা নেওয়া ঠিক হয়েছে কি না, তবুও আমি নিয়েছিলাম। ওনারা যদি আমাকে বারণ করতেন অবশ্যই আমি নিতাম না, কিন্তু ওনারা হয়তো বা দেখেছেন তবুও আমাকে বারণ করেননি, তো আমি ভিডিওটা নেওয়ার সাহস পেয়েছিলাম। তো এখানে আমারও ফাইনালি সিটি স্ক্যানটা কমপ্লিট করা হয়েছে, আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। কাজ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর আমার যেহেতু সিটি স্ক্যান করতে হবে, তো আমাকে একদমই সকাল থেকে না খেয়ে, মানে জল শুধু খেতে পাবো এরকম একটা ব্যাপার ছিল। আমি না খেয়েই ছিলাম খালি পেটে, তো আমার না তীব্রভাবে খিদে পেয়েছিল। তো এখানে পাশে একটা হোটেলে আমরা খাওয়ার জন্য এসেছিলাম, আর আমি যেহেতু নিরামিষ খাবো, তো এই জন্য আমি শুধু এখানে নিরামিষ নিয়েছি, আর ওরা বাবা ছেলে মাছ দিয়ে এখানে আমরা হালকা পাতলা দুপুরের, এটা আপনাদের বলতে পারেন লাঞ্চ বলতে পারেন। এখন যখন আমরা খাচ্ছিলাম না টাইম দেখছিলাম মোটামুটি 2টো বাজছিল, মানে দুপুর 2টো। তো এবার ভাবা যায় আমি না অনেকভাবে ক্লান্ত হয়ে গেছিলাম, এক তো অসুস্থ, তার উপরে এতক্ষণভাবে খিদে পেটে থাকা, সব কিছু মিলিয়ে একটু কঠিন হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ খাওয়ার পরে না শরীরে একটু জান এসছে। তো এখানে আমরা খেয়ে নিয়েছি, আর খেয়ে নেওয়ার পরে বেরিয়ে যাব। আবারও আমরা ফিরে এসেছি সেই জামাইবাবুর নার্সিংহোমে, আর এখানে একটু আপনাদের সাথে দেখাচ্ছিলাম যে আমার সিটি স্ক্যান করেছে, এখান থেকে না আমার নিয়েছে আর কি, ওই আমাকে কিছু মেডিসিন দিয়েছে, তারপর আমার স্কিন টেস্ট করেছে। তো ওই জন্য এখানে ইঞ্জেকশান করেছে। তো আমি ওর পাপাকে দেখাচ্ছিলাম যে ভীষণভাবে আমার পেন হচ্ছে বা ব্যথা হচ্ছে ওই জায়গাটাতে। আর এখানে দেখুন আমার জামাইবাবুর নার্সিংহোমে এটা অফিস রুমটা ভীষণ ডিপ অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেই আমরা ওয়েট করছিলাম আর কি, একটু রেস্ট নিচ্ছিলাম। তো আবার এখানে কেন রেস্ট নিচ্ছিলাম এটারও একটা ব্যাপার আছে, কেননা আমরা এখনই বাড়ি বেরিয়ে যেতাম, কিন্তু আমার ছেলে না বেশ কয়েকদিন ধরে অনেক জেদ করছে এই যে শিশু উদ্যান পার্কে আসার জন্য। তো আমি যেহেতু অসুস্থ ছিলাম, কোনোভাবে কিন্তু আর নিয়ে আসা হচ্ছিল না। তো ভাবলাম যে এই সুযোগে একটু ঘুরিয়ে নেই, নয়তো বা আবারও বাড়ি গিয়ে সে জিদ ধরবে, আবারও নিয়ে আসা অনেক কষ্টকর হয়ে যাবে। তো এখানে নিয়ে আসা হয়েছে ওদের। আর এখানে তো ফিলজা এসছে আর আমার বোন এসছে, যাদের নার্সিংহোমের কথা বলছিলাম না ওরাই। তো ওরা এসছে, তো ওদের সাথে একটু আমরা ঘোরাফেরা করে নিচ্ছি। আর এখানে এত গরম ছিল যে আমার না মাথাটা মনে হবে যে গরমে ফেটে যাচ্ছিল, এত অস্বস্তিকর একটা ব্যাপার মনে হচ্ছিলো। কিন্তু ছেলে মেয়েগুলোকে কোনোভাবে কিন্তু আর ফিরিয়ে নিয়ে আসা যাচ্ছিল না। তো ওদের খুশি দেখে, ওদের আনন্দ দেখে না আমি আমার কষ্টটাকে একদমই চেপে রেখেছিলাম, কিচ্ছু করার ছিল না। কিন্তু সত্যি বলতে ভীষণ কষ্ট হচ্ছিল, মাথা মনে হচ্ছে ফেটে যাচ্ছিল। এক তো অসুস্থ শরীর, তার উপরে এত তীব্র তাপ গরম, সব কিছু মিলিয়ে অনেক কঠিন একটা সময় পার করছিলাম। তবুও আমি এখন ভয়েসটা দিচ্ছি তো মনে হচ্ছিল যে না, কালকে কি ব্যাপারটা বা সিচুয়েশানটা আমার সাথে হচ্ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ওরা খুশি, তো ওদের দেখে না আমরা মা বাবাও তো খুশি। তো যাই হোক, এখানে ওদের কিছুটা আমরা ঘুরফির করিয়ে এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে তারপর তো
আমরা বাড়ি বেরিয়েছিলাম কিছু, ওখানে একটু হালকা পাতলা ঠান্ডা মান্ডা খেয়েছিলাম। আর আমার ফারুক নবাব না এখানে কান্না করছে, কী যে হয়েছিল ছেলেটা হঠাৎ করে এখানে সেই কান্না শুরু করেছে। এত বুঝাচ্ছিলাম যে কিছু হবে না, চুপচাপ বসে থাকো, এই কেঁদে যাচ্ছে একরকম। তারপর তো এখানে ফিলজা আবার ওখানে গাড়ি ড্রাইভ করছিল, এখানে না ফারুক নবাবও করছিল। তো সেই টাইমে না আমি আর ভিডিও শ্যুট করি নাই, কেননা আমার শরীর প্রচণ্ডভাবে খারাপ করছিল। তারপর তো এখানে ওই ওয়াটার যে পুলটা রয়েছে ওইখানে আমরা একটু বসেছিলাম, বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম। অনেক যেহেতু গরম পড়েছিল, তো এখানে আমরা সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়েছিলাম, আমরা সবাই খাচ্ছিলাম, সাথে সাথে একটু ভিডিও নিচ্ছিলাম। তো আজকের ভিডিও এখানে অবধি ছিল, আর তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি। এখান থেকে আমরা বাড়ি বেরিয়ে গিয়েছিলাম। তো তাহলে এখানে অবধি থাক আজকের ভিডিওটা, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।